আমার মনে হয় না এটা আমি মানে এতটা আশাবাদী আমি নই, কারণ উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না। উনি এখন পর্যন্ত এমন কোনো একটা স্টেপ নিতে পারেন নাই যে স্টেপটা নাকি পলিটিক্যালি মানে অসাধারণ কিছু, এটা আমার কাছে মনে হয়। এবং সত্যি কথা বলতে কি, আজকে 8 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত বাংলাদেশের বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর উপর আমার কিন্তু খুব উচ্চ, পলিটিক্যাল পার্টিগুলি নিয়ে আমার মধ্যে খুব উচ্চ কোনো ধারণা নাই নাই কোনো যে পলিটিক্যাল পার্টি যেগুলো আছে একটা নিয়ে আমার কোনো উচ্চ ধারণা নাই, এবং এগুলিকে ক্ষমতা দিলে এদের চেহারা বাইরে পড়ে, এটা আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আমি দেখছি। এবং এরা সব সময় কিন্তু নিজেরটা বোঝে, আর কিছু বোঝে না। তো এরকম পলিটিক্যাল পার্টিগুলি হওয়া সত্ত্বেও গত 8 মাসে তারা কিন্তু ডক্টর ইউনূসকে অসহযোগিতা করছে সরাসরি, আপনি বলতে পারবেন না। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কিন্তু প্রকারান্তরে কিছু কিছু সমালোচনা করে, কিন্তু এন্ড অফ দ্য ডে তারা কিন্তু ডক্টর ইউনূস সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। ইউনূস সরকারের এটা হলো সবচেয়ে বড় অর্জন, বড় প্রাপ্তি, যে তারা কোনো পলিটিক্যাল পার্টির কাছ থেকে সরাসরি কোনো বিরোধিতা পাচ্ছে না। এটা কিন্তু ইউনূস সরকারের সবচেয়ে বড়, আমি বলি দৃশ্যমান এনিমিকে আওয়ামী লীগ ধরে নিচ্ছি। আওয়ামী লীগের ক্ষেত্রে মোরলেস সবগুলি পলিটিক্যাল পার্টির কিন্তু অবস্থান এক, মোটামুটি এক। কিন্তু মানে আওয়ামী লীগকে কালকে মিছিল করতে দিতে হবে এই দাবি কেউ করে না, এই দাবি কিন্তু কেউ করে না। কাজে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডক্টর ইউনূস পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে এক ধরনের সাপোর্ট পাচ্ছেন। এই সাপোর্টটাকে উনি কাজে লাগাতে পারা উচিত ছিল, কিন্তু ওখানে কিছু কিছু ক্ষেত্রে ওনার আমি মনে করি কিছু ল্যাকিংস আছে। এটা উনি পরবর্তীতে হয়তো আগামীতে আমার মনে হয় কিছুটা ভোগান্তির মুখে পড়তে হতে পারে।